এবার কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন ইসিএল এর একজন পদস্থ কর্মী এবং তার এক সাকরেদ। এই নিয়ে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর হাতে দুজন গ্রেফতার হলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানা যাচ্ছে এদের বিষয়ে? দেখো, কয়লা পাচার কাণ্ডে কিন্তু ফের তৎপর সিবিআই। গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ দুজনকে ডাকা হয়েছিল, যার মধ্যে একজন ইসিএল এর পদস্থ কর্মী ছিলেন এবং আরো একজন তারই একজন সহযোগী ছিলেন। এবং প্রায় 6 থেকে 7 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বক্তব্যে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে একাধিক অসঙ্গতি ছিল, বিভ্রান্তিকর তারা তথ্য বা বয়ান দিয়েছিলেন সিবিআইকে, এবং সেই পরিপ্রেক্ষিতে রাত্রেই এই দুজনকে গ্রেফতার করা হয়। এদিন অর্থাৎ আজকে শুক্রবার ভোর 5টা নাগাদ তাদেরকে আসানসোল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে, এবং আর কিছুক্ষণের মধ্যেই শুনানির জন্যই দুজনকে সিবিআই স্পেশাল কোর্টে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। সিবিআই সূত্রে যেটা খবর যে এই একজন যে পদস্থ কর্মী রয়েছেন ইসিএল এর, মূলত তার যেটা ভূমিকা ছিল এই কয়লা পাচার করার ক্ষেত্রে, ইসিএল থেকে বাইরে কয়লা পাচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা ছিল এবং তাকে সহযোগিতা করতো তারই এক সাকরেদ, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ইসিএল এর আর কোন কোন কর্মী যুক্ত রয়েছেন, বাইরে বা বহিরাগতরাও তাদেরকে কিভাবে তাদের কাছে কয়লা তিনি পাঠিয়ে দিতেন, পুরোটাই আপাতত খতিয়ে দেখা হচ্ছে। দুজনকে আসানসোল আদালতে তোলা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বলে সিবিআই সূত্রে খবর। একেবারে সুকান্ত, ধন্যবাদ। একদিকে যখন কয়লা পাচার কাণ্ডে ইসিএল এর দুজনকে গ্রেফতার করা হলো, তার পাশাপাশি শিক্ষা নিয়োগ দুর্নীতি তা নিয়েও কিন্তু তৎপর এবার সিবিআই। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, তাকে কিন্তু সিবিআই ফের তলব করেছে। এর আগেও তার বাড়িতে তল্লাশি হয়েছিল, জিজ্ঞাসাবাদ হয়েছিল, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি অভিযোগ তাপস সাহার বিরুদ্ধে? না দেখো, তুমি জানো যে 2023 সালে এই মামলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সিবিআই এফআইআর করে আমরা দেখেছিলাম তেহট্টর যে বাড়ি বিধায়ক তাপস সাহার বাড়ি, সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সারা রাত ধরে তল্লাশি অভিযান চলেছিল এবং তারপরেই আমরা দেখেছিলাম তাপস সাহাকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। সিবিআই সূত্রের খবর, গত কয়েক মাস ধরে তদন্ত চালিয়ে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। তুমি জানো যে অভিযোগ ছিল যে প্রাইমারি, সেকেন্ডারি এবং আপার সেকেন্ডারি এই তিন শ্রেণীর স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তিদের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। এই অভিযোগ সামনে রেখেই কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল এবং তারপরেই কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে সিবিআই এই মামলার এফআইআর করে তদন্ত করবে। এই তদন্ত করতে গিয়ে সিবিআই সূত্রের খবর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। সেই নতুন তথ্য সূত্রকে সামনে রেখে ফের বিধায়ক তাপস সাহাকে তলব করা হয়েছে। আজকে সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তলব করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর, তিনি আসলে যে নতুন তথ্য বা প্রমাণ তাদের হাতে সামনে এসছে, যেমন যেটা সিবিআই সূত্রের খবর, গত কয়েক মাস ধরে একাধিক প্রার্থীদের, চাকরি প্রার্থী যাদের নাম উঠে এসেছিল তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের বয়ানে বেশ কিছু নতুন সূত্র পাওয়া গেছে। মূলত যে অভিযোগ ছিল যে তাপস সাহা তিনি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন, সেখানে নতুন সূত্র সামনে রেখেই কিন্তু তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা। তাই সিবিআই সূত্রের খবর, বিধায়ক তাপস সাহাকে আজকে তলব করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে তিনি এসে পৌঁছলে তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করবেন সিবিআই এর গোয়েন্দারা। প্রকাশ, ধন্যবাদ।